শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কোনো সারা শব্দ পাচ্ছি না। আমার টিউটোরিয়াল কি ভালো হচ্ছে না তোমাদের কাছে? কমেন্টসে জানাও। তোমরা যদি চুপচাপ থাকো তাহলে আমি এত কষ্ট করি টিউটোরিয়াল বানিয়ে আমার লাভটা কি? কিছু কথা বলতে হবে, কেমন লাগলো মন্তব্য করা লাগবে। ওকে, এই টিউটোরিয়ালটা তৈরি করা হয়েছে যারা আগামীতে ডাক্তারি পরীক্ষা, ভর্তি পরীক্ষা দেবে, বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় যেখানে ইংলিশ আসে এবং ইংলিশ নিয়ে যাদের ভীতিকর অবস্থা, মনের ভিতরে ভয় আছে, তারা এই টিউটোরিয়ালটা খুব কাজে দেবে। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি। হুইচ ইজ কারেক্ট? মনোযোগ কি আছে? আমার লেকচারে দেখি মনোযোগ থাকলে একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, ওকে। হুইচ ইজ কারেক্ট, কোনটা সঠিক? আমরা এখানে দেখি চারটা বাক্য দেওয়া আছে। হাবিব অ্যান্ড মাইসেলফ স্টেড হোম, এটা একটা। হাবিব অ্যান্ড মি স্টেড হোম, হাবিব অ্যান্ড আই স্টেড হোম, মাইসেলফ অ্যান্ড হাবিব স্টেড হোম। মানে বাড়িতে ছিলাম আর কি। বাড়িতে ছিলাম কে কে? হাবিব এবং আমি নিজে। হাবিব এবং আমাকে বাড়িতে ছিলাম, হাবিব এবং আমি বাড়িতে ছিলাম, মাইসেলফ আমি নিজে এবং হাবিব বাড়িতে ছিলাম। এখন কোনটা কারেক্ট হবে? এখন আমরা জানি বাক্যের শুরুতে কি বসে? সাবজেক্ট বসে। তো এইখানে হাবিব হচ্ছে সাবজেক্ট, 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 সাবজেক্ট। ঠিক আছে, তাহলে পার্থক্য হচ্ছে এই জায়গায়। এখানে আছে মাইসেলফ, এখানে মি, এখানে আই, এখানে মাইসেলফ। হাবিব, 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 হাবিব সাবজেক্ট, বাড়িতে ছিল, হাবিব ছিল বাড়িতে। ঠিক আছে, তার পরবর্তীতে মাইসেলফ, হাবিব এবং আমি নিজে বাড়িতে ছিলাম, মি, আই, মাইসেলফ। তো এখানে মজার বিষয় হচ্ছে মি শব্দটা কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না, মাইসেলফ শব্দটাও কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না। সুতরাং এখানে আই হচ্ছে কি সাবজেক্ট, হাবিব, হাবিবও সাবজেক্ট, আইও সাবজেক্ট। তার মানে সাবজেক্ট আর সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, সমান, ইকুইভ্যালেন্ট, সমান। সুতরাং এখানে এটা কারেক্ট। হাবিব অ্যান্ড আই স্টেড হোম। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। আমরা একটা কাজ করতে পারি, এটা মুছে ফেলতে পারি, এটা যেহেতু শেখা হয়ে গেছে এটা মুছে ফেলতে পারি আমরা। ওকে, আমাদের বুঝতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। তারপরে কি আছে খেয়াল করো, খেয়াল করছো তো? না, আমি কিন্তু এটা কিন্তু লাইভ না, এটা কিন্তু আমি ভিডিও বানাচ্ছি তারপরে ছাড়ছি। লাইভে তো সরাসরি কমেন্টস পড়া যায়, ঠিক আছে? তো এটা তো লাইভ প্রোগ্রাম না। তো এখানে দেখো, শামিম অ্যান্ড ড্যাশ ওয়ার গোয়িং টু দ্য সিনেমা। শামিম অ্যান্ড, এখানে একটা কিছু বসবে, শামিম অ্যান্ড ড্যাশ, এখানে কি বসবে? ওয়ার গোয়িং টু দ্য সিনেমা। মি বসবে, শামিম মি বসবে, নাকি মাইসেলফ বসবে, নাকি আই বসবে, না মাই বসবে? এখানে বসবে আই। শামিম অ্যান্ড আই ওয়ার গোয়িং টু দ্য সিনেমা। কেন আই বসবে? আই হচ্ছে সাবজেক্ট, যে কাজটা করে তাকে বলা হয় সাবজেক্ট। যে কোনো কাজ যে ব্যক্তি করে তাকে বলা হয় সাবজেক্ট। সিনেমা দেখার কাজটা কে করছিল? আমি এবং শামিম। আর যেখানে মি আছে, মি হলো অবজেক্ট। ওকে, মাই পজিটিভ, সাবজেক্ট না। মাইসেলফ এটা প্রোনাউন, বাট এটা পজিটিভ প্রোনাউন, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, বাট সাবজেক্ট না। সুতরাং এখানে হবে আই কারেক্ট। শামিম অ্যান্ড আই। পরের কোশ্চেনে চলে যাই। দ্য টিচার টোল্ড, দ্য টিচার টোল্ড, দ্য টিচার টোল্ড, দ্য টিচার টোল্ড বললো টু লিভ, ত্যাগ করতে। এখানে দেওয়া আছে, এইটুকুর ভিতরে দেওয়া আছে হি অ্যান্ড মি, হিম অ্যান্ড আই, হিম অ্যান্ড মি, হি অ্যান্ড আই। চারটা অপশন দেওয়া আছে, কোনটা বসবে সেটা আমাদেরকে বলতে হবে। ওকে, ওকে। দি টিচার টোল্ড ড্যাশ টু লিভ, হি অ্যান্ড মি। দ্য টিচার টোল্ড হি অ্যান্ড মি টু লিভ, দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড আই টু লিভ, the teacher told him and me to leave, the teacher told he and I to leave। এখানে টিচার হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে কি বসবে? অবজেক্ট বসবে, মানে যার উপর কাজটা করা হয়। ওকে, তাহলে এখানে হবে হিম অ্যান্ড মি। দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি টু লিভ। ঠিক আছে, এটুকু একটু মুছে ফেলি, 1 সেকেন্ড সময় আমি চেয়ে নিচ্ছি। আমরা চলে যাই। এখানে কি আছে? দে কল্ড ড্যাশ অন দ্য টেলিফোন। এখানে দে কল্ড মি অন দ্য টেলিফোন, দে কল্ড, সরি এখানে উই আছে, এটা উই আস, আই, হি। এখানে কি বসবে? দে কল্ড, এখানে কি বসবে?
দে কল্ড আস, এখানে বসবে আস, ইউএস, আস। দে কল্ড, তারা ডাকলো, আস, আমাদেরকে, অন দ্য টেলিফোন, তারা আমাদেরকে টেলিফোনে ডাকলো, এখানে আস বসবে, এখানে কি বসবে আস, আই বসবে না, আই সাবজেক্ট, হিও সাবজেক্ট, উএস, এখানে বসবে অবজেক্ট, আস, ইউএস, আস, আস কি অবজেক্ট, এখানে অবজেক্ট বসবে। ঠিক আছে, আমরা পরের ইয়েতে চলে যাই, পরের এক্সাম্পলে চলে যাই। 5 নম্বর কোয়েশ্চেন, I was dash who came, I was dash who came running into the class. সরি, এটা ভুল বলেছি, ইট 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 হবে ইট, আই না, ইট হবে। It was dash who came running into the class, এখানে হি আছে, হিম আছে, হার, হিজ, দ্যাম, কোনটা বসবে, কোনটা বসবে সেটা আমাদেরকে টিক করা লাগবে। It was he who came running into the class, এখানে হবে হি, এই হিটা এখানে বসবে, এই হিটা এখানে বসবে। It was he, ইহা ছিল সেই, যে এসেছিল দৌড়াতে দৌড়াতে, রানিং ইনটু দ্য ক্লাস, এখানে সাবজেক্ট হবে, হি মানে কি একটা সাবজেক্ট, হিম অবজেক্ট, হার অবজেক্ট, হিজ, দ্যাম এগুলো একটা হবে না, এখানে জাস্ট সাবজেক্ট বসাতে হবে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। আই ওয়াজ, এখানে আবার তৈরিছে, এখানে আমি ইট হবে, ইট, বারে বারে আমি ইট, এখানে হবে ইট, ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট রেজ দ্য ইস্যু ইন দ্য মিটিং, অর্থাৎ ইহা ছিল ড্যাশ হু ফার্স্ট রেজ দি ইস্যু ইন দ্য মিটিং, ইহা ছিল, একটা নাম বসবে, ইহা ছিল অমুক, যে প্রথম উঠিয়েছিল বিষয়টি, ইন দ্য মিটিং, মিটিংয়ে যে প্রথমে বিষয়ে উঠেছিল, ইহা ছিল সে, ইহা ছিল কে, মি, আই, হিমসেলফ, মাইসেলফ, এখানে হবে ইট ওয়াজ আই, ইট ওয়াজ আই, আমি প্রথম, ইট ওয়াজ আই মানে কি আমি প্রথম, ইট ওয়াজ হি, সেই, ইহা সেই, ওকে ওকে, ইট ওয়াজ আই, আমি প্রথম, হু রেজ দ্য ইস্যু ইন দ্য মিটিং, মিটিংয়ের ভিতরে যে বিষয়টা প্রথম উঠিয়েছিল। তারপর একটু খেয়াল করে দেখি, ইট ওয়াজ, ওই একই কোয়েশ্চেন, ইট ওয়াজ, ইট ওয়াজ, ইট ওয়াজ, ইট ওয়াজ, এখানে একটা সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট, আমাদের সাবজেক্ট যদি না চিনি তাহলে আমাদের সমস্যা, আমাদের সাবজেক্ট চিনতে হবে। আচ্ছা, যদি সাবজেক্ট নিয়ে কোনো টিউটোরিয়াল বানানো লাগে আমাকে তোমরা কমেন্টসে জানাবে। এখানে কি আছে, ইট ওয়াজ ড্যাশ, এখানে সাবজেক্ট কোনটা, হিম, এটা হচ্ছে অবজেক্ট, এই যে সাবজেক্ট, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে রিফ্লেক্স এমপ্যাথেটিক প্রোনাউন, সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে এটা, হি, ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি হুম, যাকে কমিটি হ্যাজ চুজেন, যাকে কমিটি পছন্দ করেছে, ইট ওয়াজ হি হুম দ্য কমিটি হ্যাজ চুজেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা কমেন্টসে জানাতে হবে তোমাদের টিউটোরিয়াল কেমন লাগলো, আর কি কি দরকার, ভালো লাগলো না খারাপ লাগলো ইত্যাদি মন খুলে জানাতে হবে। ওকে, সবাই ভালো থাকো।